বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ব্যাংক জব পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করতে যাচ্ছি বিগত সালের। তো আমাদের যে অঙ্কটি দেওয়া হচ্ছে, টাকা 6000 becomes টাকা 7,200 in 4 years at a certain rate of simple interest. If the rate becomes 1.5 times of itself, the amount of same principal in 5 years will be. তো এটার যদি আমরা অনুবাদ করি বাংলায়, তাহলে আসবে সরল সুদে 6000 টাকা 4 বছরে 7200 টাকা হয়। তার মানে আমরা এখানে প্রথম লাইন থেকে পাচ্ছি হচ্ছে 6000 টাকার আর হচ্ছে 4 বছরের লাভ হচ্ছে 7200 টাকা। তারপরে সুদের হার 1.5 গুণ বাড়লে একই পরিমাণ আসলের 5 বছরে সুদ আসল কত হবে? মানে আমাদের একই পরিমাণ আসল আমাদের এটাই থাকবে, 6000ই থাকবে, কিন্তু the rate of becomes 1.5 times, কিন্তু এর যে হচ্ছে সুদ 1.5 টাইমস রেট, মানে সুদের হার বেড়ে যায় 1.5 টাইমস itself the amount of same principal in 5 years, এবং 5 বছরে সুদ আসল কত হবে সেটা আমাদের বের করতে হবে। আমরা সমাধানে যাই। প্রথমে আমরা যে কাজটি করলাম, এই 7200 থেকে 600 বিয়োগ করলাম, তাহলে আমরা লাভ পেলাম হচ্ছে 1200 টাকা। আর এই 1200 টাকা লাভ হচ্ছে 4 বছরে, 4 বছরে পাওয়া যায় 1200 টাকা, দ্য রেট অফ প্রফিট। তাহলে এখন এই 4 বছরে যে আমরা 1200 টাকা পেলাম, এই সুদের হারটা কত আমরা এরপরে বের করলাম এখানে। আর এই সূত্র আমরা সবাই জানি, I equal to RPN ডিভাইডেড বাই 100। এখান থেকে আর এর ভ্যালু পেলাম আমরা কত? 5%। সুদের হার হচ্ছে 5%। এখন এই 5% এর যদি আরো 1.5 টাইমস যদি বৃদ্ধি করা হয়, তাহলে 5% এর 1.5% হয় হচ্ছে 7.5%। তাহলে এই 7.5% কে এখন আমরা প্রফিট প্লাস প্রিন্সিপাল, মানে সুদ আসলের যে সূত্র সেটা আমরা এখানে প্রয়োগ করে দিলাম। আর এই 7.5% এর জন্য আমরা এখন সুদের হার বের করব। তো এখান থেকে যদি আমরা বের করে ফেলি, তাহলে আমরা অ্যান্সার পাবো 8250 টাকা।